সময় জননেত্রী শেখ হাসিনার দাওয়াত দেয় না সোনারঘাট মাধবপুর দেখাইবো, দেখো তোমার সোনার বাংলা। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। কম্বাইন্ড হারভেস্টার বলে এটাকে। এটা আপনারা এটা ড্রাইভারের দায়িত্ব নিছি আমি, কারণ এমপি হওয়া মানে কিন্তু সারাক্ষণ এই শুটফুট করে পাঞ্জাবি পরে ঘুরে বেড়ানো আমি মনে করি এটা না। কখনো আইন বানাবো, কখনো ড্রাইভারি করব, জনগণের প্রয়োজনে যা যা লাগে তাই করার জন্য শপথ নিছি আমি যে কম্বাইন্ড হারভেস্টারের মধ্যে বসে আছি, সরকার থেকে এইটা আমাদেরকে দেয়া হয়েছে। আমাদের উপজেলায় সোনারঘাট উপজেলায় 8টা কম্বাইন্ড হারভেস্টার আমাদেরকে দেয়া হয়েছে। আর এটার সুবিধা কি জানেন, যে মাত্র 50% টাকা দিয়ে আপনি এটা যে কোনো একজন কৃষক বা কৃষক উদ্যোক্তা অথবা কৃষক ব্যবসায়ী উনি এটা নিতে পারবেন। ধরেন এটার দাম যদি 30 লাখ হয়, উনি 15 লাখ টাকা দিয়ে এটা নিতে পারবেন, বাকিটা সরকার দিবে। তো আমি সরকার দিবে এই কারণে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। ওনার যে ভিশনারি চিন্তা, এই চিন্তার ফসল কৃষি খাতে যে কি উন্নতি হয়েছে, আমি হাওরের বিষয়গুলো বলি। হাওরে কিন্তু আবার একজন কৃষক 100 টাকা 30 টাকা দিলেই, ধরেন এটার দাম যদি 100 টাকা হয়, একজন কৃষক 30 টাকা দিলেই সরকার 70 টাকা দিবে, দিলে পরে এই মেশিনটা কিনতে পারবে। এই মেশিনটার একটা আজগবি গুণ, যেমন ধরেন আগে হাওরে কি হইতো, জাস্ট 3-4 দিনের বৃষ্টিতে ফসল সব পানিতে তলিয়ে যেত। এখন যেটা হয়, এটা হচ্ছে গিয়ে 2 দিন লাগে। এই হারভেস্টার 4-5টা লাগাই দিলে পুরা বনদের কি বন, মানে আমাদের পুরা মাঠ জমি দেখা যায় এই 20 মন ধান, মানে 1 একর জমিতে যা ধান হয় এটা সে নিজে তুলে কাটে মারাই করে সবগুলা নিয়ে যে জায়গায় বস্তাতে নিয়ে দিয়ে আসে। এর চেয়ে ভালো, ধরেন আগে বহু মানুষ শুধু এই মানে নির্দিষ্ট সময়ের আগেই বন্যা হওয়ার কারণে সবাই এইরকম ধান কাটতে পারেন নাই, আমরা বহু অভাবে থাকছি। কিন্তু এখন আর এই সময় নাই। এটা আমাদের উন্নত চিন্তা ভাবনা, জননেত্রী শেখ হাসিনার সরকারের কারণে এটা হয়েছে। এখানে এই ভদ্রলোক এটা এইবার পাইছেন আমার এলাকায়, 8 জনের একজন, সৌভাগ্যবান একজন। আপনি একটু বলেন তো জুড়ে এটা কি লাভ, কিটা কিটা হয়? এটা লাভ স্যার অনেক হয়। কিটা এসকিউ কোম্পানি, এটা হারভেস্টার। এটা কি কোম্পানি? এসকিউ। আচ্ছা, আরেক কোম্পানির সুনাম এনে পরে অঙ্কা কও, তোমার হারভেস্টারের কথা কও। এটা মনে বুঝেন ধান কাটিয়া মারাই সব একসাথে হয়। একসাথে হয়, গাড়ির মাঝে ডাইরেক্ট দেওয়ান যায়। এখন তুমি যে এটা ধরো 30 লাখ দাম, 15 লাখ টাকা দিয়ে কিনে নিবাই, 15 লাখ দিব সরকার। এই টাকাটা তুলতে তোমার কতদিন লাগবে না বিচলে ভাই? আবার আচ্ছা আচ্ছা, হ্যাঁ কয়দিন লাগবে? হ্যাঁ 2 বছর। আচ্ছা এ বলো কাকে, আপনারা কোম্পানির লোক বললে হবে না, মানে 2 মৌসুমে উঠে যায়। তুমি পুরো ধান খাইতে দাও দিয়া মানুষের কাছে টাকা নাও নাকি? প্রতি কেরে কত নাও, মানে প্রতি একরে কত নাও? অনেক কেন আছে, অনেক কেন আছে, মানে কিরকম তুমি একটা দামের কথা বলো। মনে বুঝুন 1500। আর কোম্পানির লোকের দিকে তো চাও কেন, এদিকে চাও বলো, এলাকার লোকের দিকে চাও। হ্যাঁ 1500 টাকা আমাদের এখানে 1 কের। এই 1 কেরে কত নাও? 1500-1600 টাকা। 1500-1600 টাকায় আপনি পুরা ধান একেবারে ঘরের মধ্যে বলতে গেলে মারাই টারাই করে সব একসাথে এটার মধ্যে জমা থাকে। এখানে আমাদের কৃষি অফিসার অত্যন্ত ইয়াং মানুষ, এই হারভেস্টারের মতোই দেখতেও সুন্দর। আমি ওনার অনুভূতিটা জানতে চাই যে আপনি তো এগুলা বন্টন করেন, একটু বলেন তো বিষয়টা কি, মানে কিরকম সুবিধা হয় এটা দেওয়াতে। ধন্যবাদ জানাচ্ছি। আমাদের চুনারঘাট উপজেলায় চলতি মৌসুমে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের আওতায় মোট 47টি আবেদন জমা পড়েছিল কৃষক এবং কৃষি ব্যবসায়ী উদ্যোক্তার মধ্য থেকে। আমরা সবগুলো আবেদনই যাচাই বাছাই করে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির মাধ্যমে এগুলো আমরা প্রেরণ করেছি, ফরওয়ার্ডিং করেছি। এবং তার মধ্য থেকে আমাদের চুনারঘাট উপজেলায় প্রথম দিকে 5টি বরাদ্দের কথা বলা হয়েছিল প্রকল্প থেকে, কিন্তু আমাদের এমপি মহোদয়ের ব্যক্তিগত সুপারিশে আরও অতিরিক্ত 5টি কম্বাইন হারভেস্টার মাধবপুর এবং চুনারঘাটে কিন্তু এটা বরাদ্দ প্রদান করেছে। এজন্য আমাদের সম্মানিত এমপি মহোদয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি। টোটাল মাধবপুর এবং চুনারঘাটে আরও 5টি অতিরিক্ত কম্বাইন হারভেস্টার পাওয়া গিয়েছে। উনি কিন্তু জানতেন না যে আসলে এখানে কারা কারা বরাদ্দ পাবেন। উনি যা সুপারিশ করেছে যে আমাদের চুনারঘাটে
এখানে যাতে অনেক কৃষক ভাই আবেদন করেছে যাতে আরো 5-10টা কম্বাইন হারভেস্টার পাওয়া যায়। আর এটার যে সুবিধাটা যে আমাদের বাংলাদেশ উন্নত দেশের দিকে যাচ্ছে এবং যতই উন্নত দেশের দিকে যাবে ততই কিন্তু শ্রমিক সংকট দেখা দেবে এবং এই ধান কাটার সময় লেবার পাওয়া যাবে না, কারণ ইন্ডাস্ট্রি অনেক হচ্ছে, শিল্প কারখানা হচ্ছে, সেখানে অনেক বেশি বেতনে কিন্তু অনেকেই কাজ করতে যাবে, চাকরি করতে যাবে। আর এই শ্রমিক সংকট দূর করার জন্য যাতে কৃষক ভাইদের উৎপাদন খরচটা কমে যায় ফসল উৎপাদন করতে গেলে, এ কারণে এই যে কৃষি যান্ত্রিকীকরণ বিকল্প নেই এবং এই কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে একজন কৃষকের আমাদের বড় মৌসুমে চলতি মৌসুমে গত বছরের চেয়ে 520 হেক্টর জমি আমাদের বেশি আবাদ হয়েছে, 12,280 হেক্টর জমি চলতি মৌসুমে আবাদ হয়েছে এবং এই কম্বাইন হারভেস্টারের মাধ্যমে একজন এক ঘন্টায় মাত্র 1 একর জমির ধান কাটা মারাই ঝাড়াই বস্তাবন্দি করা যায় 1 ঘন্টায় মাত্র। এবং একজন কৃষক এই 1 একর জমির ধান যদি শ্রমিক দিয়ে কাটা মারাই ঝাড়াই বস্তাবন্দি করে মোটামুটি 10 থেকে 12,000 টাকা খরচ করে, কিন্তু এই কম্বাইন হারভেস্টার ব্যবহারের মাধ্যমে 1 একর জমির ধান তিনি মাত্র 4 থেকে 5,000 টাকার বিনিময়ে এইটা কাটা মারাই ঝাড়াই বস্তাবন্দি করতে পারছেন। এতে করে দুইজনই কিন্তু লাভবান হচ্ছেন। আমি বক্তব্যটা শেষ করার আগে এটা একটা গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনারা করে রাখেন ভালোভাবে। আমি এমপি যদি কাজের হয়, এমপি যদি ঘাম ফেলতে পারে, এমপি যদি ভালো করে দৌড়াইতে পারে, তাহলে এলাকার কি লাভ হয় একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে দেই। উনি আমার সকালবেলা ফোন দিছে, আমি জানি না এত মেশিনের কাজ। সকালবেলা উনি আমার ফোন দিয়ে বলল চুনারঘাট মাধবপুরে এই মেশিন দেওয়া হয়েছে 10টা, চুনারঘাটে 5টা, মাধবপুরে 5টা। তখন আমি বললাম যে কেন, আমাদের কি কম দিছে নাকি, আমাদের তো আরো বেশি দেওয়ার কথা। উনি বলল যে স্যার আমাদেরকে দিছেই 10টা, 5টা। আমি বললাম যে আপনি এইটার যিনি প্রজেক্ট ডিরেক্টর তারে ফোন দেন, আমার নাম্বারটা দেন, আমি ফোন দিব ওনারে। আমি প্রজেক্ট ডিরেক্টরের হাইকোর্টে বসা ওনারা আমি ফোন দেওয়া বলছি যে উনি তো অফিসার, বললাম যে অফিসার সাহেব আমারে 5টা 10টা দিছেন, আপনি জানেন যে এমপি হিসাবে আমি নতুন, সততার সাথে আমি কাজ করতেছি, আমার অনেক মানুষ এখানে জমি চাষ করে। উনি আমারে বললেন যে ভাই আমি তো আপনার কাজের ভালো কাজের ফ্যান, আমি চেষ্টা করে দেখতেছি আমি কি করা যায়। ঠিক 10 মিনিট পরে উনি ফোন ব্যাক করলেন, ওইরা আমারে বললেন যে আমি তো সব প্রায় দিয়ে দিছি, এখন তার সুযোগ নাই, তারপরও আপনারা আরো 5টা হারভেস্টার আমি বাড়াই দিছি। একটু হাততালি দিবেন। 5টার দাম যদি 30 লাখ করে যদি একটা হয়, তাহলে 5টার দাম কত? 1.5 কোটি। এমপি হিসাবে আমি একটা ফোন দিছি, এই ফোনে আমার সময় গেছে 1.5 মিনিট, ওনার সাথে কথা বলছি। পরবর্তীতে উনি 10 মিনিট পরে ফোন দিয়া আমার সাথে কথা বলছে 1 মিনিট, কত 2.5 মিনিট। 2.5 মিনিটে এলাকার ভালো হয়েছে কত কোটি? এইটারে কয় এমপি। আর আমি যে ঘুমাই থাকতাম, আর জেসাই ভাই নে আমার কৃষক কি তাই লোক আর এইটা মানুষ বালা না, ভোট দেয় না, নাই বাদ দাও। আইতা পাইতো না, ওই তো খুঁজি পাইলা না, খুঁজি পাইলা না। এই অতদিন জানছিল এমপি যে 1,70,000 বেতন ভাই জানছিল, এবারে 29 কোটি যে বরাদ্দ পাইছি জানছিল। এত লুকালুকি খেরে আমার বাবার টাকা নি এবারে কইছই না, বাবা কইছই না, বাবা কিছু কইল না। যাই হোক, আমি আমার লেগে দোয়া করবা। আমাদের যারা প্রশাসন আছে এরা অত্যন্ত আমার মনের মতো মানুষ। এই যে কৃষি অফিসার আমাদের ইউনো নতুন যিনি আসছেন এসেছিলেন, সবাই অত্যন্ত কাজের মানুষ। উন্নয়ন নেতাদের মধ্যে বড় যে এ যদি খামের মানুষ হয়, এর পরের তাকে খাম না হইয়া পারবা, সংসার হইব? হ্যাঁ, এই যখন দোয়া করবা বঙ্গবন্ধু সোনার বাংলা কেমনে হয়। আমরা একটা সময় জননেত্রী শেখ হাসিনার